হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তাআলা বলেন, মনে রাখবেন প্রতিবেশীর হক শুধুমাত্র এটা নয় যে প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা যায়, শুধু এটাই নয়, বরং প্রতিবেশীর পক্ষ থেকে পাওয়া কষ্ট সমূহ সহ্য করাও প্রতিবেশীর হকের মধ্যে অন্তর্ভুক্ত। একটা হচ্ছে প্রতিবেশীকে আমি কষ্ট দিচ্ছি না, ভালো, শুধু এটাই হক নয়, কোনো প্রতিবেশী যদি আমাকে কষ্ট দেয় সে সময় আমার করণীয় কি, আমার কর্তব্য কি, আমার দায়িত্ব কি, এটাই সে কষ্ট সহ্য করা। এখন আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছে না, আমিও দিচ্ছি না, সে আমাকে দিচ্ছে, এখন আমার কর্তব্য হচ্ছে আমি সহ্য করি, ধৈর্য ধারণ করি। কেননা এমনও হয়ে থাকে যে এক ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না এবং সেও এর বিনিময়ে তাকে কষ্ট দেয় না, অথচ সেইভাবে প্রতিবেশীর হক আদায় হয় না। সেজন্য শুধুমাত্র কষ্ট সহ্য করার উপর যথেষ্ট মনে করবে না, বরং জরুরি হলো তার সাথে নম্র এবং উত্তম আচরণ করবে। কেউ যদি তার সাথে দুর্ব্যবহার করেছে প্রতিবেশী, সহ্যও করবে এবং তার সাথে নম্র ব্যবহার করবে, উত্তম আচরণের সাথে তাকে তার দুর্ব্যবহারকে প্রতিহত করবে। পাথরের আঘাত পাথর দিয়ে নয়, পাথরের আঘাত দোয়া দিয়ে, উত্তম চরিত্রের মাধ্যমে তাকে প্রতিহত করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরও উচিত নিজেদের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। যদি তারা কোনো বিপদের সম্মুখীন হয়, উদাহরণস্বরূপ তাদের সন্তান হারিয়ে যায়, তার ঘরে চুরি অথবা ডাকাতি হয়, ঘর অথবা ছাদ পড়ে যায়, আগুন লেগে যায় অথবা ফাটল ধরে, মিথ্যা মামলা, এই ধরনের সমস্যা দ্বারা নিঃস্ব হয়ে যায়, তখন আমাদের তৎক্ষণাৎ আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের প্রয়োজন পূরণ করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত।